আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক মাই চ্যানেল। কুকিং হাউজের আজকের আয়োজনে আপনাদের জন্য নিয়ে এসেছি দারুণ মজাদার একটি রেসিপি। আজকে রান্না করব নতুন আলু দিয়ে শিং মাছের ঝোল। শীতের নতুন আলু দিয়ে শিং মাছের এই ঝোলটা একবার খেলে এর স্বাদ মুখে লেগে থাকবে। এতটাই টেস্টি এবং মজাদার হয় এই রান্নাটা। সাদা ভাত দিয়ে খেতে এক কথায় অসাধারণ। আমি যেভাবে নতুন আলু দিয়ে এই শিং মাছের ঝোল রান্না করি সেই রেসিপিটাই আপনাদের সাথে শেয়ার করেছি। আশা করছি আপনাদের ভালো লাগবে। রান্নার জন্য প্যানে পরিমাণ মতো করে তেল দিয়ে দেব। রান্নাটা সরিষার তেল দিয়েও করা যাবে, আমি রেগুলার রান্নার তেল দিয়ে করছি। এখন এই তেলের মধ্যে দিয়ে দেব পেঁয়াজ এবং রসুন বাটা। আমি এখানে মিডিয়াম সাইজের 2টা পেঁয়াজ এবং বড় 2 কোয়া রসুন একসাথে বেটে নিয়েছি। আর দিয়ে দেব একটা তেজপাতা। এখন এই পেঁয়াজ রসুন বাটাটা একটু ভেজে নেব যাতে কাঁচা গন্ধ চলে যায়। চুলার আঁচ অল্প রাখতে হবে আর বারে বারে একটু নেড়ে দিতে হবে যেন পুড়ে না যায়। এবার এর মধ্যে দিয়ে দেব 1 চা চামচ পরিমাণ জিরা বাটা। জিরাটা বেটে দিলে ফ্লেভারটা খুবই ভালো আসবে। জিরা বাটা দিয়ে সুন্দর করে নেড়ে চেড়ে মিলিয়ে নিয়ে ভেজে নেব। অল্প আঁচে আমি সুন্দর করে নেড়ে চেড়ে জিরা পেঁয়াজ বাটা ভেজে নিয়েছি। এখন এর মধ্যে কিছুটা পানি দিয়ে দেব মশলাটা সুন্দরভাবে কষানোর জন্য। হলুদের গুঁড়া দিয়ে দেব 1/2 চা চামচ পরিমাণ। শুকনো মরিচের গুঁড়া দিয়ে দেব প্রায় 1.5 চা চামচ পরিমাণ। ধনিয়ার গুঁড়া 1 চা চামচ পরিমাণ। লবণ দিয়ে দেব পরিমাণ মতো করে। মশলাটাকে এখন সুন্দর করে কষিয়ে নেব। তরকারিতে আমি কোনো কাঁচামরিচ ব্যবহার করব না, যার কারণে এখানে আমি শুকনো মরিচের গুঁড়াটা একটু বেশি দিয়েছি। একটু ঝাল ঝাল করে রান্না করব। যে কোনো রান্নার মশলা যত ভালো কষানো হয় রান্নার স্বাদটাও ততই বাড়ে। অল্প আঁচে নেড়ে চেড়ে মশলাটা কষিয়ে নিয়েছি, মশলা থেকে তেলটাও ছেড়ে দিয়েছে। আমি এখানে 6টা মতো শিং মাছ নিয়েছি। শিং মাছগুলো খুব ভালোভাবে কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। আর শিং মাছের যে রগ থাকে রগটাও ফেলে দিয়েছি। শিং মাছগুলো এখন মশলার সাথে আমি ভালোভাবে কষিয়ে নেব। আমি শিং মাছ কখনোই ভেজে রান্না করি না, সবসময় কষিয়েই রান্না করি। যারা কাঁচা মাছ খেতে পারেন না তারা হালকা ভেজে নিতে পারেন, তবে শিং মাছটা কষিয়ে রান্না করলেই বেশি টেস্টি হয়। মাছগুলো মশলার সাথে বেশ ভালোভাবে নেড়েচেড়ে কষিয়ে নিয়েছি। মাছটা সেদ্ধ হওয়ার জন্য এখন অল্প পরিমাণে পানি দিয়ে দেব। শিং মাছ রান্না হতে খুব বেশি একটা সময় লাগে না, খুবই নরম একটা মাছ, তাড়াতাড়ি রান্না হয়ে যায়। আমি ভালোভাবে নেড়েচেড়ে মাছটা মশলার সাথে কষিয়ে নিয়েছি। এখন এই মাছগুলো আমি মশলা থেকে তুলে নেব। সবগুলো মাছ আমি মশলা থেকে তুলে নিয়েছি। এখন এই মশলার মধ্যে দিয়ে দেব আগে থেকে কেটে রাখা নতুন আলু। আমি এখানে ছোট সাইজের আলুগুলো নিয়েছি। আলু খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন মশলার সাথে আলুগুলোকে সুন্দর করে কষিয়ে নেব। শীতের সময় এই নতুন আলুটা খেতে সকলেই ভীষণ পছন্দ করে। আর নতুন আলুর স্বাদটাও কিন্তু অন্যরকম, খেতে খুবই টেস্টি হয়। আলুটা ভালোভাবে কষিয়ে নেব। এখানে কোনো পানি দিচ্ছি না। অল্প আঁচে আমি ঢেকে দিয়ে রান্না করে নেব যাতে আলুটা সেদ্ধ হয়ে যায়। 4-5 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি আলুটা রান্না করে নিয়েছি। আলুটাকে খুব ভালোভাবে নেড়ে দিতে হবে, সব দিকটায় যেন সমানভাবে সেদ্ধ হয়ে যায়। আর নতুন আলু খুব তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, বেশি একটা সময় লাগবে না। এখন এর মধ্যে পরিমাণ মতো করে লবণ দিয়ে দেব। মাছ কষানোর সময় যে লবণটা দিয়েছিলাম লবণটা একটু কম মনে হচ্ছে, এখন একটু দিয়ে দিলাম। লবণ দিয়ে ভালোভাবে নেড়েচেড়ে মিলিয়ে নিয়েছি। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। চুলার আঁচ অল্প রাখতে হবে যেন পুড়ে না যায়। আরও 3-4 মিনিট ঢাকনা দিয়ে ঢেকে আমি আলুটা রান্না করে নিয়েছি। আর আলুটা এবার সুন্দর মতো সেদ্ধ হয়ে গিয়েছে। কষিয়ে নিয়েছি আলুগুলো সুন্দরভাবে। এখন এর মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো করে ঝোলের পানি। ঝোলটা আমি একটু পাতলা টাইপের রাখবো, সেভাবেই পানি দিয়েছি। ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। ঝোল ভালোভাবে ফুটে উঠেছে। এখন এর মধ্যে দিয়ে দেব কষিয়ে রাখা শিং মাছ। শিং মাছ দিয়ে ভালোভাবে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। আবারও ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নেব। 5 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে রান্না করে নিয়েছি। আলু দিয়ে মাছের ঝোলটা প্রায় রান্না হয়ে এসেছে। উল্টাপাল্টা করে একটু নেড়ে দিলাম। এখন এর মধ্যে দিয়ে দেব টালা জিরার গুঁড়া 1/2 চা চামচ পরিমাণ।
জিরার গুঁড়া দিয়ে নেড়ে চেড়ে মিলিয়ে নেব। চাইলে এখানে ধনিয়া পাতা কুচি দিতে পারেন, আমি আজকে ধনিয়া পাতা কুচি অ্যাড করছি না। আবারও ঢাকনা দিয়ে ঢেকে দেব। 3 মিনিটের মতো ঢাকনা দিয়ে ঢেকে দিয়েছিলাম। জিরার ফ্লেভারটা ভালোভাবে ঝোলের সাথে মিশে গিয়েছে। নতুন আলু দিয়ে শিং মাছের ঝোল তরকারি রান্না করা কমপ্লিট। এখন এটা নামিয়ে পরিবেশন করব। তৈরি হয়ে গেল অসম্ভব রকমের টেস্টি এবং মজাদার নতুন আলু দিয়ে শিং মাছের ঝোল। সাদা ভাত দিয়ে খেতে জাস্ট অসাধারণ। নতুন আলু দিয়ে শিং মাছের এই ঝোল হলে আর কিছুই লাগবে না ভাতের সাথে, এটা দিয়েই খাওয়া হয়ে যাবে। আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের ভালো লেগেছে। রেসিপিটি যদি ভালো লাগে তাহলে প্লিজ লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী রেসিপি দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।